সময় যতই খারাপ হোক না কেন সেটাও একদিন ঠিকই কেটে যাবে আর ভালো সময় অবশ্যই আসবে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের গৌতম বুদ্ধের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগেকার ঘটনা। এক গ্রামে কিশোর নামের এক যুবক বাস করত। কিশোরের সংসারে ছিল তার স্ত্রী, একটি সন্তান এবং বৃদ্ধ মা। সকলকে নিয়ে বেশ ভালোভাবেই কিশোরের জীবন অতিবাহিত হচ্ছিল। কিন্তু হঠাৎই তার মনের অজান্তে জীবনে না জানি কোথা থেকে বিপর্যয় নেমে এলো। কিশোর গ্রামেরই এক যুবকের সাথে ব্যবসা করত। হঠাৎই সেই যুবকটি কিশোরের সাথে প্রতারণা করায় তার ব্যবসায় অনেক বড়সড় ক্ষতি হয়ে যায়। এর কিছুদিনের মধ্যেই কিশোরের মা মারা যায়। এই সকল শোক কাটিয়ে উঠতে না উঠতেই এক দুরারোগ্য ব্যাধিতে কিশোর তার সন্তানকেও হারিয়ে ফেলে। সন্তান চলে যাওয়ার পর থেকে কিশোরের স্ত্রী পাগল পাগল হয়ে যেতে লাগলো। এত কিছু কিশোর আর মেনে নিতে পারছিল না। তার মনে হচ্ছিল সে নিজেকে শেষ করে ফেলবে। একদিন গ্রামের এক নদীর পাড়ে কিশোর চুপচাপ নদীর জলের দিকে তাকিয়ে মন মরা হয়ে বসেছিল। সেই পথ অতিক্রম করছিলেন প্রভু শ্রী গৌতম বুদ্ধ ওনার বেশ কিছু শিষ্যদের সঙ্গে করে নিয়ে। যাওয়ার পথে কিশোরকে ওইভাবে হতাশাগ্রস্ত হয়ে এক দৃষ্টিতে নদীর জলের দিকে তাকিয়ে বসে থাকতে দেখে গৌতম বুদ্ধ কিশোরের পাশে গিয়ে দাঁড়ালেন। গৌতম বুদ্ধের আশার উপলব্ধি করতে পেরে কিশোর চোখ তুলে গৌতম বুদ্ধের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কিশোরকে দেখে গৌতম বুদ্ধ বললেন, কি হয়েছে তোমার? এরকম মনমরা হয়ে বসে রয়েছ কেন? গৌতম বুদ্ধের প্রশ্নে কিশোর কেঁদে ফেলল। গৌতম বুদ্ধ আবারও বললেন, কেঁদো না, কি হয়েছে আমাকে বলো। কিশোর তখন বলল, আমি আমার জীবনে বেঁচে থাকার মানে হারিয়ে ফেলেছি। বেশ সুখেই দিন কাটছিল আমার পরিবারকে সঙ্গে করে নিয়ে, কিন্তু হঠাৎ আমার ব্যবসায় ক্ষতি হয়ে যায় অনেক বড়। তারপর আমার মা মারা যান। তারপরে আমি আমার একমাত্র সন্তানকেও হারিয়ে ফেলি। আর আমার স্ত্রী, যাকে আমি ভীষণ ভালোবাসতাম, সে এখন সন্তান হারিয়ে পাগল হয়ে গেছে। এখন আমি আর বেঁচে থাকতে চাই না প্রভু। গৌতম বুদ্ধ তখন কিশোরকে সামনের বয়ে চলা নদীটা দেখিয়ে বললেন, এই দেখো, তুমি কি এই নদীটার স্রোত দেখতে পাচ্ছ? এই নদীর স্রোত যেরকম কখনো উত্তাল আবার কখনো স্বাভাবিক, আমাদের জীবনটাও কিন্তু ঠিক সেরকম। জীবনে কখনো ঝড় নেমে আসে, আবার কখনো সব কিছু শান্ত হয়ে যায়। জীবনে যেরকম দুঃখ আসে সেরকম সুখটাও আসবে। কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, সব কিছুই কিন্তু ক্ষণস্থায়ী। সুখও যেরকম বেশি দিন স্থায়ী হয় না, ঠিক সেরকমই দুঃখ কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। দুঃখ যত গভীরই হোক না কেন, সেটা কিন্তু কখনোই স্থায়ী হবে না। এই কথাগুলো শুনে নিজের মনের অজান্তে কিশোর কিছুটা সত্যি অনুভব করল। তারপর গৌতম বুদ্ধ কিশোরকে একটি কাজ দিলেন। কিশোরের হাতে একটি ছোট মতো পাত্র দিয়ে গৌতম বুদ্ধ কিশোরকে বললেন, এই পাত্রটা নিয়ে তুমি পুরো গ্রামটা ঘুরে এসো এবং পুরো গ্রাম ঘুরে ঘুরে প্রত্যেকটি বাড়িতে গিয়ে গিয়ে দেখবে যে কোন বাড়িতে বাড়ির সদস্যদের মধ্যে কোনো দিনও দুঃখ নেমে আসেনি। এরকম কোনো বাড়ি যদি খুঁজে পাও, তাহলে সেই বাড়ি থেকে কিছুটা পরিমাণ জল এই পাত্রতে করে নিয়ে আমার কাছে ফিরে এসো। গৌতম বুদ্ধের কথা শুনে ওনার দেওয়া সেই ছোট পাত্রটি নিয়ে কিশোর পুরো গ্রাম প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়ল। কিন্তু সারাদিন ধরে পুরো গ্রাম ঘুরেও কিশোর এমন কাউকে খুঁজে পেল না যাদের বাড়ির সদস্যদের মধ্যে কখনো দুঃখ নেমে আসেনি। পুরো গ্রামের প্রত্যেকটি বাড়ির সদস্যরাই কোনো না কোনো দুঃখের কথা কিশোরকে জানালো। হতে পারে কারোর দুঃখ কিছুটা কম এবং কারোরটা একটু বেশি, কিন্তু দুঃখবিহীন একটাও মানুষ বা একটাও বাড়ি কিশোর খুঁজে পেল না। একটা বাড়ি থেকে কিশোরকে একজন বৃদ্ধা মহিলা বলল, আমি আমার 3টে ছেলেকে একসাথে হারিয়েছি। অপর একটি বাড়ি থেকে একজন বৃদ্ধ মানুষ কিশোরকে বলল, আমার স্ত্রী কয়েক বছর হয়েছে মারা গেছে। এটা আমার কাছে সবথেকে বেদনাদায়ক ঘটনা। এইরকমই আরও নানান রকম বেদনাদায়ক ঘটনা কিশোর প্রত্যেকটি বাড়ি থেকে শুনতে লাগলো। এইভাবে সে নিজের দুঃখ কষ্টগুলো কিছুটা কিছুটা ভুলতে শুরু করলো।
তারপর রাত হয়ে যাওয়ায় সেই খালি পাত্রটি নিয়েই কিশোর গৌতম বুদ্ধের কাছে ওনার আশ্রমে ফিরে আসলো। যে নদীর সামনে কিশোর সকালে বসেছিল সেই নদীর থেকে কিছুটা দূরেই গৌতম বুদ্ধের আশ্রম ছিল, এটা কিশোরের জানা ছিল। কাজেই পাত্রটা নিয়ে আশ্রমে ফিরে আসার পর গৌতম বুদ্ধ কিশোরকে উদ্দেশ্য করে বললেন, দেখলে তো, দুঃখ প্রত্যেকের মধ্যেই রয়েছে, তফাৎ শুধু এটাই যে কারোরটা একটু কম এবং কারোরটা একটু বেশি। দুঃখ থেকে পালিয়ে যাওয়াটা কিন্তু কোনো সমস্যার সমাধান হতে পারে না। জীবনে দুঃখ আসবেই, সেটাকে ভয় পেয়ে সেটার থেকে পালানোর চেষ্টা নয়, বরং শক্ত হয়ে সেই দুঃখের মোকাবিলা করতে হবে। গৌতম বুদ্ধের এই কথাগুলো শুনে কিশোর এবারে ধীরে ধীরে নিজের সেই দুঃখ থেকে বেরিয়ে আসতে শুরু করলো। জীবনে বেঁচে থাকার একটা সাহারা পেল যেন কিশোর। সে আরও বুঝতে পারল যে তার দুঃখের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে তীব্র শক্তি। গৌতম বুদ্ধ আবারও বললেন, তোমার কাছে সব কিছু হারিয়ে এখন যেটুকু অবশিষ্ট রয়েছে সেটাকে নিয়েই বেঁচে থাকার চেষ্টা করো, আর সেটাকেই তোমার বাঁচার কারণ বানিয়ে নাও। এই কথার মাধ্যমে গৌতম বুদ্ধ যে কি বলতে চাইছেন সেটা কিশোর ভালোভাবে বুঝতে পারল। গৌতম বুদ্ধের কথা অনুযায়ী এরপর ভালোবাসা এবং সেবা শুশ্রূষার মাধ্যমে নিজের স্ত্রীকে ভালো করে তোলার চেষ্টা করলো কিশোর। তারপর নিজেদের অবস্থা ফিরিয়ে আনার জন্য আবারও ধীরে ধীরে ব্যবসার কাজে মন দিল এবং চুটিয়ে ব্যবসা করতে লাগলো। তারপর আবারও স্ত্রীকে নিয়ে সুন্দরভাবে জীবন কাটাতে শুরু করলো কিশোর। এর কয়েক বছর পরে কিশোরের আরও একটি পুত্র সন্তান জন্ম হলো। তারপর সে জীবনের আসল মানেটাকে খুঁজে পেল। এতদিনে নিজের মধ্যে থাকা ভয়কে জয় করে এবং নিজের শক্তিকে কাজে লাগিয়ে সে ব্যবসাতেও বেশ উন্নতি করে ফেলল। এইভাবে গৌতম বুদ্ধের উপদেশ মেনে নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার হাত থেকে নিজেই বাঁচালো কিশোর। আর বেশ কয়েক বছরের মধ্যে নিজের জীবনটাকে আবারও গড়ে তুলল নিজের মধ্যে থাকা সৎ সাহস আর শক্তি দিয়ে। এইভাবেই কিন্তু গৌতম বুদ্ধ প্রত্যেকটি ভেঙে পড়া মানুষকে নতুন করে বাঁচার পথ দেখিয়েছিলেন। বন্ধুরা, দুঃখকে শক্তি হিসেবে ব্যবহার করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের জীবনে কিন্তু কোনো কিছুই চিরস্থায়ী নয়, বরং সব কিছুই ক্ষণস্থায়ী। দ্বিতীয়ত, সুখ দুঃখ দুটোই আসবে এবং যাবে আমাদের প্রত্যেকের জীবনে, কাজেই কোনোটাকে নিয়ে বেশি মাতামাতি করা উচিত নয়। তৃতীয়ত, দুঃখ থেকে পালিয়ে যাওয়ার বদলে সেটাকে মেনে নিয়ে সেটাকে শক্তি হিসেবে ব্যবহার করা উচিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।